গুড ইভিনিং। আজকে আমরা দেখবো যে স্টক সিলেকশনের 5 স্টার সেট আপটা কিভাবে করা যায় রিলেটিভ স্ট্রেংথকে মেইন মুদ্রা হিসেবে ধরে। তো এই ক্ষেত্রে 5 স্টার সেট আপের একটা সেট আপ বলছি, যে সেট আপে আমার 5টা রুল আমি ফলো করব। এই 5টা রুল হচ্ছে আমার প্রথম যে রুলটা, সেটা হচ্ছে আমার ওয়াচ লিস্টটা ফিক্স। আমি কোন ওয়াচ লিস্টের উপরে কাজ করব। তো বেসিক্যালি আমি অ্যাপেনো ওয়াচ লিস্টের এই ফিক্স করেছি, যেখানে আমি এই সেট আপটা অ্যাপ্লিকেবল করে দেখাবো। নেক্সট আমার হচ্ছে একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে 20 SMS সিম্পল মুভিং এভারেজ। থার্ড সেট আপটা হচ্ছে আমার রিলেটিভ স্ট্রেংথ ইউজ করব। ফোর্থ অ্যান্ড ফিফথ যেটা, সেটা আমার সিস্টেম 1:3 মিনিমাম রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে। আর ফিফথ যে, সেটা হচ্ছে ফেইথ অন সেট আপ অ্যান্ড কারেজ টু রিপিটেশন। কারেজ টু রিপিটেশন মিনস, যখন আমার সেল হিট হবে, আমি কিন্তু নেক্সট আরেকটা ট্রেডে খুঁজবো এবং সেম সেট আপটাই কিন্তু আমি কন্টিনিউশন করব। এইভাবে আমরা দেখবো যে কিভাবে কতটা প্রফিট আমরা জেনারেট করতে পারি এই এই সেট আপটা কাজে লাগিয়ে। আমরা টোটাল 10টা এক্সাম্পল দেখবো। 10টা এক্সাম্পলে আমাদের কটা স্টপ লস হয় এবং কয়টা আমাদের টার্গেট হিট হয় 1:3-তে। আমরা সেই হিসাবটা দেখবো যে কত পয়েন্ট আমরা সেখানে গেইন করলাম। তো শুরু করি। আমার এখানে ইন্ডিকেটর লাগানো আছে, সিম্পল মুভিং এভারেজ 20 ডেজ, সিম্পল মুভিং এভারেজ লাগানো আছে, ব্লু যে লাইনটা। নেক্সট হচ্ছে আমার ওয়াচ লিস্ট, সেখানে আছে এফএনও ওয়াচ লিস্ট। ফিচার অ্যান্ড অপশনের আন্ডারে যে স্টকগুলো আছে, 184 স্টক হোপফুলি নিয়ার 184 or 180। তো এই ওয়াচ লিস্টের মধ্যে আমার ফিক্স থাকবে। তো আমার যে রুলটা বললাম, ওয়াচ লিস্ট আমার ফিক্স। নেক্সট হচ্ছে আমার 20 SM এ দিলাম, এখানে ভলিউম লাগানো আছে। তো যেহেতু আমি ওয়াচ লিস্ট এফএনও সিলেক্ট করেছি, তো সেখানে ভলিউম নিয়ে আমাকে ততটা চিন্তা করার বিষয় নেই, বা ভলিউম আমি না দেখলেও ইগনোর করলেও কোনো অসুবিধা নেই। তো ভলিউমটা আমি কেটে দিচ্ছি, ভলিউমের আমার দরকার নেই। তো ওয়াচ লিস্ট, 20 ডেজ মুভিং অ্যাভারেজ এবং রিলেটিভ স্ট্রেংথ দুটো লাগানো আছে আমার কাছে। সেই রিলেটিভ স্ট্রেংথের আমার যেটা, সেটা নিফটি। আর নিফটি ইন্ডিসেস, নিফটি সিলেক্ট করা আছে আমি বাই ডিফল্ট। বেঞ্চমার্ক ইন্ডেক্স নিফটির সাথে কম্পেয়ার করবো স্টকে। নেক্সট হচ্ছে 50 বেঞ্চমার্ক দেওয়া আছে উপরে, হাইয়েস্ট যেটা এই কালারে দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে শর্ট অ্যান্ড লং রিলেটিভ স্ট্রেংথ লাগানো আছে। ব্ল্যাকটা হচ্ছে 65 ডেজ অ্যান্ড ব্লুটা হচ্ছে আমাদের 123 123 ডেজ রিলেটিভ স্ট্রেংথ লাইন। আর এটা হচ্ছে 50 ডেজ লাইন, 50 ডেজ। এখানে আমার যেটা লাগানো আছে 65 and 123 ডেজ। তো ইন্ডিকেটর আমার লাগানো আছে। এবার আমি কি দেখবো, বেসিক্যালি ডেলি ডেলি টাইম ফ্রেমে আমার সেই চারটা এখানে পুট করা আছে। তো যে জিনিসটা আমি দেখবো এখানে, সেটা হলো আমি মুভিং এভারেজ, 20 ডেজ মুভিং এভারেজটাকে আমি ফলিং, দেন স্টার্ট রেসিং, and any candle support and closing above 20 MA, এই সেট আপটা দেখবো আমি 20 ডেজ এভারেজ রেসপেক্টে, and just started racing of 20 days moving average 20 SM। নেক্সট আমি যে জিনিসটা দেখবো এখানে, যে আমার সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে আমার 50 ডেজ
50-র যে লাইনটা সেটা আমার জিরো লাইনের উপরে থাকবে, প্রোভাইডেড ব্লু লাইনটা জিরো লাইনের উপরে, ব্ল্যাক লাইনটা জিরো লাইনের উপরে থাকবে। নেক্সট আমি দেখবো 123, যেটা ব্লু লং লং যে লাইনটা, সেটা আমার নিয়ার অ্যাবাউট উপরে থাকে তো খুবই ভালো, যদি নিচেও থাকে কোনো অসুবিধা নেই। মোটামুটি এই রেঞ্জের মধ্যে আমার সেই তিনটা জিনিস আমি দেখবো। আর আমার রিস্ক টু রিওয়ার্ড হবে আমার 1:3, তো 1 টাকা স্টপ লস হলে আমার টার্গেট হবে 3টার গেইন। অ্যান্ড ফিফথ যে রুলটা সেটা হচ্ছে এই নিয়মটাই আমি পরপর আমি আমার টাকাটাকে রোল ওভার করতে থাকবো এখানে ওয়াচ লিস্টে। আসুন দেখে নিই। প্রথমে এবিসি ক্যাপিটাল দেখি। ফার্স্ট ক্রাইটেরিয়া আমার 20 days মুভিং অ্যাভারেজ রেজিং অ্যান্ড প্রাইস ইজ above moving average. So first checklist আমার রাইট, এই জায়গাটা আমার ক্যান্ডেল এন্ড মুভিং অ্যাভারেজ রাইট, but this is not below, so I should wait. I'm ignoring this. So clearly moving into falling moving average, and this is up, this is up, this is up, so cross. And for the falling moving average, falling no need. তো এইভাবে আমি আহ, উপরের দিকে কিছু স্টক সিলেক্ট করে রেখেছি। বন্ধন ব্যাংক, বন্ধন ব্যাংক ক্রাইটেরিয়া কি? 20 days moving average is just started racing and 50 লাইনটাও জিরোর কাছাকাছি আছে, তো এটা রাইট, এই জায়গাটাও রাইট। এইবার আমি একটু প্রাইস অ্যাকশন দেখবো। আমার 3টা পয়েন্ট চলে আসলো, আমি এই মুহূর্তে স্টক লস রিস্ক ম্যানেজমেন্ট করে আমি এটা যে কোনো সময় আমি এটা নিতে পারি। তো এখানে একটু প্রাইস অ্যাকশনটাকে কিরকম দেখবো, রিসেন্টলি দেখা যায় যে এটার পাশাপাশি একটা রেজিস্ট্যান্স জোন আছে এই জায়গায়। তো হোপফুলি আমি যদি এখানে পারচেজ করেও নিই, তো সেই আমার নেক্সট টার্গেটটা আমার এখান থেকে একটা রিজেকশন নেওয়ার চান্সেস বেশি থাকবে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন। তো আমি এই জায়গাতে করবো কি, আমি এটার উপরে আমি এন্ট্রি খুঁজবো। তো এটার উপরে যখন ক্যান্ডেলটা যাবে তখন আমার মুভিং অ্যাভারেজের লাইনটাও কিন্তু এরকম হবে। তো এটা এখানে কোনো একটা সাপোর্ট নিয়ে যদি এটা যায় তাহলে কিন্তু আমার টার্গেট হিট হবে। তো ইন দ্য মিন টাইম এখানে আমার কি হবে, আমার মুভিং অ্যাভারেজের কনফার্মেশনটাও ভালো হবে, এবং যদি সাপোর্ট নেয় তাহলে আমার নাম্বার ওয়ান কন্ডিশনটাও ফুলফিল হলো। আর ইন দ্য মিন টাইম এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা একটু টাচ করে আছে জিরো লাইন, সেটা হচ্ছে জিরো লাইনের উপরে চলে আসবে। সো দিস, এই যে জায়গাটা, এই জায়গাটাতে যদি আমার বাইস পাই বা আসে আমার, এবং সাস্টেন করে রেজিস্ট্যান্স লেভেলটাকে, তাহলে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন এবং আমার তিনটা সেট, সেটা কিন্তু আমার ওকে হয়ে যাবে। এই জায়গাতে আমার বন্ধন ব্যাংকে কিন্তু একটা ভালো একটা এন্ট্রি আসতে পারে, এটা বললাম এই জায়গায়। এবার নেক্সট আইএক্স ব্যাক টেস্ট করবো বলেছি। তো দেখুন এখান থেকে ফোলিং 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 চলে আসছে, এখান থেকে সেটা রেজিং করা শুরু হলো মুভিং অ্যাভারেজ, এখানে নিচে চলে আসে, ক্লোজিংটা নিচে চলে আসলো, তো আমি এই জায়গাটাকে ইগনোর করবো। আবার উপরে একটু গেল, আবার সে নিচে চলে আসে, আবার উপরে গেল। ইন দ্য মিন টাইম আমি যদি এই জায়গাতে কোনো কোথাও আমি সাপোর্টে এখানে রেজিং দেখলাম, এবং এখানে তো আমার এন্ট্রি হবে নিচে বিলো জিরো, মোটামুটি এই জায়গাতে কোনো জায়গাতে আমার এখানে এন্ট্রি হবে, এখানে এন্ট্রি হবে। স্টপ লস আমার এই ক্যান্ডেলে আমার স্টপ লস হিট হয়ে গেছে, এই ক্যান্ডেলে আমার স্টপ লস হিট হয়ে গেছে। আমি যদি এখানে এন্ট্রি করি তাহলে আমার স্টপ লস থাকবে এই জায়গাতে, এখানে আমার এন্ট্রি হবে। টার্গেটটা ছিল আমার 1:3, মোটামুটি এরকম জায়গা। ওইখানে আমার স্টপ লস হিট হলো, এই ক্যান্ডেলে আমার স্টপ লস হিট হয়ে গেল। এখানে আমার ছিল 50 মুভিং এভারেজ এন্ড ব্ল্যাক লাইনটা উপরে আছে। নেক্সট এখানে আমার একটা রেজিস্ট্যান্স ছিল এই জায়গাতে, স্ট্রং রেজিস্ট্যান্স, এবং এখানে একটা সাপোর্ট বানিয়ে একটা জোন তৈরি করেছিল, যার কারণে আমার এটা এসএল হিট হয়েছে। উনিশ, আমার একটা এসএল হিট করে,
So 1 SL. নেক্সট আমার রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো কিন্তু মুভিং এভারেজ থেকে একটু উপরে আমি ওয়েট করলাম নিচে ওয়েট করলাম আর এই জায়গাতে আমার এন্ট্রি বলে সেটাও আমার এক্সেল হিট হয়েছে এখানে। এই জায়গাতেও যদি আমি দেখি কোথাও আমি এখানে সাপোর্ট বা এখানে অ্যাবাভ ক্যান্ডেল অ্যাবাভ যদি করি আমার এক্সিকিউটই হবে না এমনিতেই। অ্যাবাভ ক্যান্ডেল এই ক্যান্ডেলটাতে আমার একটু ভালো এন্ট্রি কিন্তু সে দিয়েছে। স্টপ লস হবে আমার প্রিভিয়াস ক্যান্ডেল লো, এটা হাই আমি পাই টার্গেট। এটা চলছে এখন কন্টিনিউ। মোটামুটি 237 রেঞ্জে আমার টার্গেট ছিল। ইন্ডিয়া সিমেন্ট, দেখুন পুরোপুরি মুভিং অ্যাভারেজটা আমার এখান থেকে কিন্তু সেটা নিচের দিকে, এখানে গিয়ে একটু বাঁকা হয়েছে উপরের দিকে ওঠা শুরু করলো, এই জায়গাটা আমাকে একটা এন্ট্রি দিয়েছে। সব RS ভ্যালু অ্যাবাভ দ্য জিরো লাইন। তো এই গ্রিন ক্যান্ডেল অ্যাবাভ আমি যদি বাই করি ক্যান্ডেল অ্যাবাভ তাহলে মোটামুটি এই জায়গাতে হবে আমার এসএলটা আমি এটা ক্লোজিং পর্যন্ত রাখতে পারি এতটুকু। টার্গেট আমরা 1:3 এই জায়গাতে আমার টার্গেট অ্যাচিভড। স্যার ওয়ান টার্গেট টার্গেট এন্ট্রি হয়েছে এখানে। এখানে যদি আমরা আরেকটু প্রাইস অ্যাকশনকে স্টাডি করি অ্যাবাভ দ্য রেজিস্ট্যান্স লাইন আমাদের কিন্তু বাই এসেছে। এখানে আমাদের পাইপ সেট আপের সঙ্গে অ্যাডিশনাল প্রাইস অ্যাকশন সেট আপটা কাজ করছে দারুণ। ইন্ডাস টাওয়ার, আমার তো অনেক আগে থেকেই চলছে, পুরো 20 এর উপরেই আছে। এবার ইন্ডাস টাওয়ারের আমার এন্ট্রি কি আছে এন্ট্রি এবার ক্যান্ডেল আমি মোটামুটি এই জায়গাতে আমরা একটা এবার বেস আসতে পারে, সেটা ভালো করতে শুধু আমার প্রাইসটাকে 20-র উপরে চাই। দেখি তো কোথাও আমার এন্ট্রি ছিল কি 20 এই জায়গাতে আমার ফ্ল্যাট ছিল, 20 এই জায়গাতে আমার ফ্ল্যাট ছিল। একটু লেন্দি হতে পারে ভিডিওটা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনার। মোটামুটি ইন্ডাস টাওয়ারের আমরা ইন্ডাস টাওয়ারের ফলিং অ্যান্ড রেজিং, দিস ইজ দ্য ফলিং এখান থেকে সে রেজিং শুরু করলো সে মোটামুটি এখান থেকে বললেন RSI looking at important এই জায়গাতে বলবে আমাদের কারেন্ট কি হয় প্রাইস এই জায়গাতে অনেকদিন সময় লাগিয়েছে। যাই হোক আমি শুধু এন্ট্রিতে কিন্তু আমি দেখবো উইন্ডোজ টাওয়ারে আমার টার্গেট মাল্টি উইন্ডোজ টাওয়ার এলসি ব্যাংক, ব্যাংক indication moving average is rising, falling and start facing we are supporting but RSI is negative, no entry.
এই জায়গাটা আমাদের ট্রেন ঠিক হবে as per এই ক্যান্ডেলের আবার next candle low below the low. Next candle below the low. Target to the target চলে আসবে with respect to 20 days moving average. এখানে আমার টার্গেট চলে আসবে PBX INR XINR আমি এখানে মার্ক করে রেখেছি ট্রেড 20 days moving average রয়েছে already running trade সবটা খুব টাইট ক্যান্সেল হিট টার্গেট হিট হয়ে গেছে এখানে আরেকটা প্রাইস অ্যাকশন ডাউন বলা হয়েছে অ্যাজ পার আওয়ার সেটআপ এখানে আমাদের এন্ট্রি ছিল 20 এসএম এর উপরে লাইনের উপরে এটা উপরে সবগুলো জিরো লাইনের উপরে একটা এন্ট্রি বাই এবার প্রাইস অ্যাকশন ফলো দারুণ দুর্দান্ত একটা এটা টার্গেট টার্গেট ব্যাক পিছনের দিকে দেখে দিই। এই জায়গাতে একটু দেখা যাচ্ছে 20 এসএম এর উপরে আছে লাইন উপরে ওঠার চেষ্টা করছে তো মোটামুটি আমি জায়গাতে আমার একটা এন্ট্রি হতে পারে pulling and raising above the candle and stop loss. Next candle will needs to দাঁড়াও যেমন এই জায়গাতে আমার 50 উপরে আছে এবং 63 ব্ল্যাক লাইনটা ওভার ওঠার চেষ্টা করছে বাস আমার ট্রেড শুরু হয়ে গেল এবং আমার টার্গেট চলে আসলো ঠিক সবগুলোই টার্গেট আসছে সিলেক্ট আসলো 20 এর জাস্ট পোলিং এন্ড স্টার্টিং এটা তো সুযোগই দেয়নি পর ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল বাড়িয়ে কিন্তু চলে গেছে কি পজিশনে আছে 20 days এর সাপোর্ট এই ক্যান্ডেলের উপরে দুটো ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়েছে তারপর হাই এই ক্যান্ডেলের উপরে আমার টার্গেট সাপোজ বিলো দ্য লো টার্গেট চলছে বিক্রি মানে মোটামুটি এরকম যাবে না টার্গেট রানিং ট্রেড কিছু কিছু একটা দেখি এটা 20 days মুভিং এভারেজ থেকে আমি বিলো এখানে তো এন্ট্রি নেই নেক্সট মাই সেলস নেই দেখুন because moving average just falling racing এখানে একটু সাইডওয়েজ এই জায়গাতে সাইডওয়েজ হয়ে কিন্তু আমার এটা উপরের দিকে যাচ্ছে 20 ডেজের পাশাপাশি ও আসছে এখানে একটু এসেছে এই জায়গাটা উপরে উঠেছে তো 65 তো আমার অলরেডি আগে থেকে উপরে আছে এখন আমার 50 ডেজ 50 যে লাইনটা এই লাইনটা দেখে আমার এখানে কোথাও এন্ট্রি হতে পারে একদম পাশাপাশি আছে আমি এনিওয়ে এখানে আমি একটা যে কোনো একটা এন্ট্রি করেই নিই যে ক্যান্ডেলে এন্ট্রি করলাম তার প্রিভিয়াস ক্যান্ডেল লো কয়েকদিনই আমার টার্গেট টার্গেট হিট এখানে দেখুন আমার প্রত্যেকটা লাইন কিন্তু জিরো লাইনের উপরে
জিরো মেথড, পোলিং, স্টার্ট রেসিং, জাস্ট করে এটি হতে পারে রেকর্ড হচ্ছে ভালো রেকর্ড প্রাইস অ্যাকশন বা দারুণ কথা বলছে। তো এখানে আমার এন্ট্রি হলে এটা ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস হবে, টার্গেট উপরের দিকে যাবে রানিং। 20 falling and rising. Here 20 is sideways. অলরেডি আগে থেকে বুলিশ চলছে, সাইডওয়েজ উঠেছে। তো আমি প্রাইস অ্যাকশনের ব্রেকআউট দেখবো। দিস লাইন, এখানে আমার ব্রেকআউট ক্যান্ডেল হলো। ব্রেকআউট ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারিনি, এখানে এসে হাই ব্রেক হয়েছে। অলরেডি এই জায়গাতে আমি লাইন এটা উপরে এটা উপরে। তো আমার এন্ট্রিটা হলো ব্রেকআউট ক্যান্ডেলের এবার স্টপ লস বিলো বা ব্রেকআউট। নেক্সট আরেকটা ডাউন ট্রেন্ডের এসবিআই কার্ড। 65 তো অনেক দিন আগে থেকে সেল নিচ্ছে। আমার তো এই জায়গাতে SBI একটা এন্ট্রি ছিল। টোটাল মুভিং অ্যাভারেজ ফলিং, এয়ার মুভিং অ্যাভারেজ স্টার্ট হয়েছে। এখান থেকে মুভিং অ্যাভারেজ আমার উপরের দিকে ওটা শুরু হয়েছে। তো এইসব জায়গাতে আমার এন্ট্রি জায়গা হবে, এইসব জায়গাতে আমার এন্ট্রির জায়গা আমি পেয়ে ক্রাইটেরিয়া 20-র উপরে আছে। এখানে আমার 65 উপরে আছে, ওই জায়গাতে আমার এন্ট্রি এবং একটা ক্যান্ডেল আমি ধরে নিই। ক্লোজ টার্গেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লাস্ট আরেকটা র্যান্ডম স্টক নিই। পোলিং রেসিং, বাট হিয়ার এই লাইনটার নিচে আছে, তো এখানে আমি কোনো এন্ট্রি করবো না। এখান থেকে আমার অবজারভেশন শুরু, এই সবটাকে আমি দেখা শুরু করবো এগুলো। এখান থেকে উপরে আছে 65 লাইন আমার নিচেই আছে। ব্ল্যাক লাইনটা আমার উপরে ওঠা শুরু হয়েছে আমার এখানে। মোটামুটি এইসব জায়গাতে আমার ডাবল 5 স্টার সেট আপ কমপ্লিট হয়েছে আমার এই জায়গাতে। তো আমি এটাতে বাই অ্যাবাউট ডিসকাউন্টের, এখানে আমি বাই হবে। এখানে আমার ছোট্ট একটা এসএল হবে টার্গেট, 4, 5, 6, 7 দিনের টার্গেট। দেখুন 10টা ট্রেড এক্সাম্পল দেখলাম, 10টা ট্রেড 5 স্টার সেট হবে, মাত্র আমার একটা এসএল গেল। আমার টার্গেট হলো তো প্রায় আমার 1 পয়েন্ট এসএল গেল, 1% এসএল। টার্গেট আমার 1 to 9, 3 into 9, 3 into 9 is equal to 27% profit of capital, 1% loss of capital। এভাবে যদি আমার ক্যাপিটালটা রোটেট করতে থাকে তাহলে দেখুন এসএল খুব কম যাবে, টার্গেটটাই বেশি আসবে। দিস ইজ কল্ড 5 স্টার সেট আপ। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, আপডেট পাবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আমাদের সাথে যদি 1 to 1 ডিসকাশন করতে চান বা আপনার কোনো মতামত বা স্পেশাল কোনো মিট আপ কোনো কুয়েরি আপনার থাকে সেটা জানতে চান,
অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন।